ডাকে কোকিলা ঘোষরে বিধিলায় অন্তরে নদীতে জলানিতে যাই হে যে নদীতে জলানিতে যাই ডাকে কোকিলা ঘোষরে বিধিলায় অন্তরে নদীতে জলানিতে যাই হে যে নদীতে জলানিতে যাই। আজ সমস্ত ঋষিকন্যাগণ আজ সরকার জলানার জন্য তারা এই কাননের মধ্যে আগমন করছে। ঋষি শ্রমিকের গলায় কে যেন মৃত ছাপ জড়িয়ে দিয়েছে। এ হলো কর্ম, কে কোন দুরাচারী করলো দেখি। তার পুত্র কোথায়? সিঙ্গি, সিঙ্গি তুমি কোথায়? কি হলো? কি হয়েছে? ওই দেখো সিঙ্গি, তোমার পিতার গলায় কে যেন মৃত সাপ জড়িয়ে দিয়েছে। ওই দেখি। ও, এই মৃত সাপ আমার গলায়, আমার পিতার গলায় কে জড়িয়ে দিল? কোন দুরাচারী দিল? ঋষি সিঙ্গির কাছে সে কিছুতেই রেহাই পাবে না। এই মৃত সাপ হয়তো অনেক দিন আগে মারা গেছে, কিন্তু আজ এই হেন কর্মকে করলো। যেই না করুক না কেন, সিঙ্গি মনির কাছে রেহাই পাবে না। যেই এই অপকর্ম করেছে, সে যেই হোক, 7 দিনের মধ্যে তার তক্ষক দাবি করিবে দংশন। এ কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া করিলে সাপান্ত। সে যে কেউ ছিল না পুত্র, সব হস্তিনার মহারাজ পরীক্ষিত। পুত্র, আপনার ব্রহ্মসাপ আপনি তুমি ফিরিয়ে নাও পুত্র। পিতা, আপনি তো জানেন ব্রহ্মবাক্য না হবে লঙ্ঘন। তাহলে পুত্র এখন কি হবে উপায়? কোথায় কোথায় শিষ্য তুমি গৌরব? আদেশ করুন গুরুদেব। শোনো গৌরব,
আমরা মহা বিপদে পড়ে গেছি। না জানিয়ে না বুঝিয়া পুত্র সিংহী দিল অভিশাপ, পরীক্ষিত রাজার সত্য দিবসে হবে দক্ষিণার দক্ষণ। যাও, আর বিলম্ব না করে আমরা যে রাজ্যে বসবাস করে রয়েছি সেই হস্তিনার মহারাজ যদি পরীক্ষিতের ব্রহ্মসাপ যদি লঙ্ঘন করতে পারে, সর্পদংশন থেকে যদি রক্ষা পেতে পারে, এই আদেশ তুমি রাজসভায় পৌঁছে দিবে। যাও, তাই হবে গুরুদেব। আমি এক্ষুনি যাচ্ছি সেই হস্তিনার রাজসভায়। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, বিধির বিধান কোনদিন না হই লঙ্ঘন, তাহলে কি নিশ্চয়ই মরিবে পরীক্ষিত, রাজার হইবে সর্বদঙ্গন। না 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 না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। এমন সময়ে হস্তিনার রাজসভায় সমস্ত সেনাপতিগণ আগমন করছে। সেনাপতিগণ সকলে আনন্দে রয়েছেন। আজ যা ঘটনা ঘটলো জঙ্গলে, আমি এক হরিণ শাবককে তীর বিদ্ধ করেছিলাম, তারপরে যা ঘটলো না, সেই তীর বিদ্ধ অবস্থায় হরিণ জঙ্গলে পালিয়ে যায়। আমি এক ঋষি ধ্যানে ছিলেন, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না। আমি ক্রোধে বসে ভর্তি হয়ে বিন্দু সব জড়িয়ে নিয়েছি। মহারাজ পরীক্ষিতের জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক। এই রাজসভায় পরীক্ষিত পরীক্ষিত বলে
আমি শ্রমিক ঋষির শিষ্য গৌরব। কি হয়েছে, কি হয়েছে ঋষি? মহারাজ, আপনি কালকে জঙ্গলে শিকারে গেছিলেন, আর সেই শিকারে গিয়ে শ্রমিক ঋষির পুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ। কি বলো, কি বলো ঋষি কুমার, আমাকে শ্রমিক ঋষির পুত্র অভিশাপ দিয়েছে? মহারাজ, অভিশাপ দিয়েছে। আপনি সর্প জড়িয়ে দিয়েছিলেন শ্রমিক ঋষির গলায়, তাই ক্রোধে বসে মূর্তিপূর্ণ হয়ে ঋষি সিংকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে তক্ষক নাগ আপনাকে দংশন করবে। তাই তো ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ 7 দিবসে তক্ষকে কামাই করিবে। তাহলে এখন কি হবে সেনাপতিগণ? মহারাজ, চিন্তার নহে তো পারণ, চিন্তা আপনি করবেন না মহারাজ, আপনি চিন্তা করবেন না। সর্বদংশন থেকে আপনাকে আমরা যে কোনো উপায়ে মুক্তি করব মহারাজ। তাহলে আর বিলম্ব না করে সেনাপতিগণ, এই আমাদের রাজ্যে সমস্ত গুণী জ্ঞানী বেধি যারা আছে তাদেরকে সকলকেই রাজবাড়িতে থাকতে বলো, আর 7 দিন না পার হলে তারা কেউ যেতে পারবে না। তাই হবে মহারাজ, আপনি এখন বিশ্রাম করুন মহারাজ। আমরা এই রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী সকলকে খবর দিচ্ছি, সকলেই যেন 7 দিবস এই রাজবাড়িতেই থাকে। ব্রহ্মসাপ হলো পরীক্ষিত রাজার 7 দিবসের মধ্যে সর্পদংশন হবে এবং তক্ষক নাগ তাকে দংশন করবে। তাই ব্রহ্মসাপ পালন করার জন্য তক্ষক নাগ আজ এক বৃদ্ধার ছদ্মবেশে আজ দংশন করার জন্য রাজবাড়ির দিকে আগমন করছে।